আজ আমি সম্পূর্ণ একটা অন্য রকমের নতুন রেসিপি করে দেখাবো। এটা মহারাষ্ট্রের বিখ্যাত আঞ্চলিক রেসিপি। এটা সাধারণত ওরা বানিয়ে থাকে কোনো অনুষ্ঠানে, খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়। এটা একবার আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। এটা খুব সহজে বানানো হয়ে যাবে। এটা ছোলার ডাল দিয়ে আর আটা দিয়েই বানাতে হবে। এখানে আমি ছোট এক বাটি ছোলার ডালটাকে এমনভাবে সেদ্ধ করেছি যাতে পুরোটা গলেও না যায় এবং শক্তও না থাকে, সেভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। চাইলে এটা আপনারা ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন। আমি মিক্সিতে পেস্ট করে নেবো। দেখুন ঠিক এরকম সেদ্ধ হয়েছে, যাতে গলে যাচ্ছে, দেখুন হাতে চিপলে। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিলে কি হবে, খুব ভালো মিহি হবে। এইভাবে আমি এটাকে পুরো পেস্ট করে নেব। সব ডালটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব। আর প্রেসার কুকারের মধ্যে আমি 2 কাপের মতো জল দিয়েছি আর 2-3 চামচের মতন ছোলার ডাল দিয়ে দিয়েছি, সেদ্ধ ডালটাই দিয়েছি। দিয়ে ওটা আবার 2-3টে সিটি দিয়ে নেব। এবার আমি একটা বড় থালার মধ্যে বেশ কিছুটা আটা নিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ আটা দিয়ে বানাবো, তাই আটা নিয়ে নিলাম। স্বাদ মতো নুন দিলাম এর মধ্যে। আর দেব সর্ষের তেল। সর্ষের তেল বা সাদা তেল যেটাই আপনারা দেন না কেন দিতে পারেন। এটা ময়ানের জন্য আমি দেব তেলটা। সামান্য হলুদ দিলাম 1/2 চামচের মতন। আর আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি। 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে তারপর এটাকে জল দিয়ে একটা টাইট না, এটা একটু নরম মাখতে হবে। খুব টাইট হবে না আর একদম নরমও হবে না। যেভাবে আমরা আটা মাখি তার থেকে একটু নরম মাখতে হবে। এবার সামান্য জল দিয়ে আমি মেখে নেবো এটাকে। এটা সাধারণ জল, রুম টেম্পারেচারে রাখা জল। অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি ভালোভাবে চটকিয়ে মেখে নেব। এই মাখাটা কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে। ভালো করে চেপে চটকিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে এটাকে আমি 5 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। তারপর আমি বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব। এটা সাধারণত মহারাষ্ট্রিয়ানরা এটা একটা আমটি বানায়। যে ডালটা আমি ডাল আর জল নিয়ে রেখেছি, সেই জলটা দিয়ে একটা ডাল বানিয়ে সেটার সাথে এটা খাওয়া হয়। এটা কিন্তু আপনারা টক দই দিয়েও চাইলে খেতে পারবেন। আমি ঢেকে রেখে দিলাম। এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি 1 চামচ ধনে আর 1 চামচ মৌরি নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি মিহি পেস্ট করে নেবো। 2 চামচ ধনে 2 চামচ মৌরি নিয়েছি। নিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট বানাবো। এবার আমি গ্যাসের উপর আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে 1 চামচ আমি জিরে আর 1 চামচ মৌরি দিয়েছি। আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর ছোট একটা টুকরো আদা আর কিছুটা নারকেল শুকনো দিয়ে ভালোভাবে এগুলো শুকনো কড়াইতে আমি ভেজে নেব। এটাকে যতক্ষণে না ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নেব। এবার আমি একটা দারচিনি, লবঙ্গ 2টো, এলাচ 2টো দিলাম। দিয়ে এটাকে আবার ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে এবার এটাকে গুঁড়িয়ে নেব মিক্সিতে। আবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে তাতে আমি এখানে 2-3 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। এবার যে ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম। আর যে ধনে আর মৌরি যে গুঁড়োটা আমি বানিয়ে রেখেছি সেই গুঁড়োটা আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখানে কিন্তু আর আমি কোনো রকম অন্য কোনো মশলা দেব না, এটা দিয়েই আমি নামিয়ে দেবো। এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় আপনারা যে দেবেন, যতটা যে পছন্দ করেন মিষ্টি ততটাই দেবেন। এখানে আমি 4 চামচের মতন গুড় দিলাম, গুঁড়ো গুড় দিলাম। এখানে চাইলে আপনারা যে কোনো গুড়ই দিতে পারেন। আমার কাছে গুঁড়ো গুড় ছিল, তাই গুঁড়ো গুড় দিয়ে ভালোভাবে ডালটার সাথে মিশিয়ে ডালটাকে একটা শক্ত ডোয়ের মতন বানিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে এটাকে আমি রান্না করে নেব। আর ধনে আর মৌরি দিয়েছি, তার গন্ধটাও খুব অপূর্ব আসবে। এটা শুকিয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব।
এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম আদা, নারকেল, ধনে, জিরে সমস্ত, সেই মশলাটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার সম্পূর্ণ এটাকে নাবিয়ে নিচ্ছি ডালটাকে। ডালটা তৈরি হয়ে গেছে, ডালটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে। ভালো করে কড়াইটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আবার গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি 4-5টা কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতাটায় জল আছে বলে আমি প্রথমে তেল দিলাম না, কারি পাতার জলটা একটু টেনে গেলে পর তারপর তেল দেবো। এখানে আমি 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই আমি রান্না করছি। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতাকে দিয়ে দিলাম, আর 1/2 চামচের মতন সর্ষে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নেব আমি। এবার এর মধ্যে যে আদা, নারকেল সমস্ত ভেজে রেখেছিলাম, সেই যে পেস্টটা বানিয়েছি সেখান থেকে আমি 3-4 চামচের মতন দিয়ে দিলাম। এখানে চাইলে, এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, যদি আপনারা চান আদা দিয়েছি আমি, আপনারা পেঁয়াজ রসুনও দিতে পারেন। আর দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ হিং দিলাম। দিয়ে এবার যে ডালটা, আমি ডাল আর জলটাকে রেখেছিলাম, 2 কাপের মতো জল দিয়েছিলাম আর 2-3 চামচের মতো ডাল তুলে রেখেছিলাম, সেইটাকে আমি দিয়ে দিলাম। ভালোভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি এটাকে। এইটার নাম হচ্ছে আমটি, এটা দিয়েই পুরনপুলিটা খায়। এর মধ্যে আমি খুব সামান্য চিনি দিলাম একটু টেস্টের জন্য। দিয়ে এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের মতন। ভালোভাবে ফুটে উঠলে পর এটাকে আমি নামিয়ে দেব। এটার সাথে আর আমি এখানে আমচুর পাউডার দিচ্ছি 1.5 চামচের মতন। আর দিলাম নুন, স্বাদ মতো নুন দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটা যে পুরনপুলিটা আমি বানাবো সেটার সাথে এটা দিয়ে খেতে হয়। এটা আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে খারাপ লাগবে না। এবার যে আমি আটাটা মেখে রেখেছিলাম, সেই আটাটা ছোট ছোট লেচি করে নেব। খুব দেখুন নরম হয়েছে। ডালটার থেকেও ছোট ছোট লেচি করে নেব, নিয়ে আটাটার মধ্যে এই ডালের পুরটা আমি ভরে বেলে নেব। দেখুন আমি 5-6টা লেচি করে নিয়েছি। এবার আটারও 6টা লেচি করে নেব, নিয়ে আটার লেচির মধ্যে এটা ভরে দেব। এমনভাবে ভরতে হবে যাতে কোনোভাবেই ফেটে না যায়। এই রেসিপিটা একবার আপনারা বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। একটু সম্পূর্ণ অন্য রকমের। আমরা তো অনেক রকমের পরোটা খেয়েছি, আলুর পরোটা, তারপর কপির পরোটা, পালং পরোটা, অনেক কিছু, মেথির পরোটা, অনেক কিছু খেয়েছি। এভাবে ডাল দিয়ে মিষ্টি একটা পরোটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, অথচ ডালটা নোনতা। খেয়ে দেখবেন, এটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এবার আমি এটাকে বেলে নিচ্ছি। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে, আর লাইক করলে আমার খুব ভালো লাগবে, আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। দেখুন এইরকম মোটা আমি তৈরি করেছি। এবার এটাকে আমি চাটুর উপর দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব ভালো করে। আগে প্রথমে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেব, নিয়ে এর মধ্যে আমি ঘি দিয়ে এটাকে করে নেব। আপনারা চাইলে এটা তেল দিয়েও ভাজতে পারেন, আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এটাকে ভেজে নেব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এটা কিন্তু শুধু শুধুও খাওয়া যাবে, যেহেতু এর মধ্যে মিষ্টি ডালের পুর আছে। দেখুন ঠিক এইরকমভাবে আমি ভেজে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভেতরে একদম পুরে ঠাসা। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। আজকের রেসিপিটা তবে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ তৈরি হয়ে গেল পুরনপুলি।